আমাদের বিল্ডিংয়ের এখন কাজ কি পর্যায়ে আছে, কতদূর চলতেছে, কি কাজ চলতেছে সেটাই দেখাবো। আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের মোটামুটি নিচতলার টাইলসের কাজ সম্পূর্ণ। এই জায়গায় দরজার ডিজাইন হবে, সেই জন্য আগলা করে রাখা হয়েছে টাইলস মাত্র লাগানো। যে আমাদের ফ্লোর টাইলস, এই কালার আমরা ফ্লোর টাইলস ইউজ করছি, সাদার উপর নীল ফাইবার দিয়ে এই ফাইবারের টাইলস। আমরা শুরুতেই নিচতলার অ্যাটাচড রুমে যাই, অ্যাটাচড বাথরুম হলো রুম। এই যে এখনও টাইলস ওয়াশ করা হয় নাই, প্লাস জয়েন্ট পরিষ্কার করা হয় নাই। জয়েন্ট পরিষ্কারের পর বিগ জল দিয়ে ওয়াশ করলে টাইলস গ্লেজ দিবে, মোটামুটি এরকমের মতো গ্লেজ চলে আসবে। এপাশে নোংরা, এই জন্য গ্লেজ দিচ্ছে না। আর আমাদের অ্যাটাচড বাথরুম নিচতলার টাইলস লাগানোর পরবর্তী অবস্থা, আগে কি ছিল এখন কি, এক কথায় পুরাই ভিন্ন, পরিপূর্ণ রূপ পাইছে বাথরুম এখন। আর আমাদের ফ্লোর টাইলস এটার মতো ঝকঝক করবে ওয়াশের পর, তাও ওই জায়গায় ময়লা আছে। আমাদের ডাইনিং স্পেস, ডাইনিং দুটাই। এই জায়গায় আমাদের বেসিং হবে ডাইনিংয়ের, এই জন্য এই ওয়ালটুক টাইলস করা হয়েছে, এই ডিজাইন দেওয়া হয়েছে। আর আমাদের পাশের দুটো রুম সেম ফ্লোর টাইলস দেওয়া হয়েছে, আর স্কার্টিং ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চি। এই পাশের রুমও তাই, সেম টাইলস, সেম স্কার্টিং, সুন্দর। এখনও ওয়াশ করা হয়নি, ওই জন্য অপরিষ্কার, প্লাস গ্লেজ দিচ্ছে না টাইলস। এগুলো আমরা আকিজের টাইলস লাগাইছি। আর রান্নাঘর দূরের থেকে দেখাই, রান্নাঘরের ওয়াল দেওয়া হয়েছে আগুন ফাইবার টাইলস। এই যে পরিষ্কার হয়নি তাই গ্লেজ দিচ্ছে গোল্ডেন। আর ফ্লোরেও ওয়ালের সাথে মিলে টাইলস দেওয়া হয়েছে। মেইন ফ্লোরের থেকে ওই রান্নাঘরের ফ্লোর টাইলস পুরো ভিন্ন, রান্নাঘরের ওয়াল টাইলসের সাথে মিলাই দেওয়া হয়েছে। এই জায়গায় চৌবাচ্চা করা হয়েছে, পাশে ট্যাপ হবে। আর এই যে আমাদের আরএফএলের সিঙ্ক 18x36। আর শেল্ফ আমরা ওয়াল টাইলসের সাথে মিলে কেনা হয়েছে, এই শেল্ফ দেওয়া হয়েছে। এই জায়গায় গ্যাসের চুলা ডাউন রাখা হয়েছে, যাতে গ্যাসের চুলা অনায়াসে বের করা যায় এবং রাখা যায়। আমাদের এই যে রান্নাঘরের ওয়াল টাইলস, এটা শেলফ, এটা শেলফ, বড় টাইলস আছে, তার উপর দিয়ে প্লাস্টার 7 ফিট বরাবর সম্পূর্ণ টাইলস লাগানো। উপরে হবে অ্যাডজাস্ট ফ্যান, সেজন্য ওই জায়গা কোনো শেলফ দেওয়া হয়নি। জানালার উপর ডাইরেক্ট ফ্যান, যাতে বাতাসটা টান দিয়ে বের করে নেয়। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা। আর নিচতলার কমন বাথরুম, যা দেখালেই নয়, অস্থির একটা কালার। এই যে এটা ওটার থেকে এটা ভিন্ন কালার, দুটো ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে, সেম কালার না দিয়ে। দরজাও ভিন্ন। সব ক্লিন করার পরবর্তী অবস্থা কী হবে সেটাও দেখাবো। বাথরুম ওটার থেকে এটাই বেশি ফুটে উঠতেছে, দুটাই কম না, তারপর এটাই একটু ভিন্ন। এই যে আমাদের বিল্লু চলে আসছে পরিদর্শনে আমার সাথে। বিল্লু, এই যে বিল্লু উকি ঝুঁকি মেরে দেখতেছে। এই তো অবস্থা।